চাঁদা না দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সরকারি রাস্তার নির্মাণ কাজ। অভিযোগ, প্রতিবাদ করলেই মারধর করা হয়। এমনকি খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরাও। একের পর এক অভিযোগে উত্তপ্ত চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর মনোহরপুর এলাকা। 25 জুন 50,000 টাকা চাঁদা চেয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফি। তার সঙ্গে ছিলেন রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, বিএনপি নেতা হারুনুর রশিদ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা তুহিন হোসেন সহ 3 থেকে 4 জন। এ সময় নির্মাণ শ্রমিকদেরও মারধর করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সাংবাদিক ও জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন হোসেন, ওমর ফারুক এবং বাংলা এডিশনের বিভাগীয় প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজল। অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপরও চড়াও হয় অভিযুক্তরা। সরকারি রাস্তার ইট তুলে নিচ্ছে। আমরা কয়েকজন সাংবাদিক সেই ঘটনাস্থলে যাই। যাওয়ার পরই সেখানে কয়েকজন মানুষ এসে আমাদের উপরে আক্রমণ করে এবং আমরা সেই জায়গায় দাঁড়াইতে পারিনি এবং সংবাদ সংগ্রহ করার আগেই তারা এক পর্যায়ে আমাদের মারমুখী একটা প্রস্তুতি নেয়। পরে আমরা ঘটনাস্থল থেকে চলে আসে। স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি সামাল দিলেও সেখানেই শেষ হয়নি ঘটনা। সাংবাদিকদের বলা হয়, ওই এলাকায় প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে। নিজেদের রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফির সমর্থক বলেও পরিচয় দেয় তারা। সাংবাদিক আপনাদের অনুমতি নিয়ে যায়নি এলাকায়? না, আমাদের তো বসে যে আপনাদের কি জানাচ্ছেন আমার সাংবাদিক বস সমস্ত মুখে দাঁড়িয়ে আছে কাজল সাহেব। আপনারা কি জানাচ্ছেন আমার মানে বুঝছি, আপনাদের এলাকায় যাইতে হলে আপনার অনুমতি নিতে হয়, তাই তো? ঘটনাস্থল থেকে ফেরার পথে রায়পুর বাজারে আবারও হামলার শিকার হয় সাংবাদিকরা। এরপর রফিকুল ইসলাম রফি ও তার ভাই লতিফ সম্পর্কে খোঁজ নিতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক অভিযোগ। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তাহাজ্জুদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেছেন লতিফ। ক্ষমতার পালাবদলের পর নিয়ন্ত্রণ নেন মাদক ব্যবসা, বিল বাওর ও খাস জমির। সরকারি উন্নয়ন প্রকল্পে তাদের ভাটার ইট ব্যবহার না করলে লোকজন পাঠিয়ে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের। গতকাল তার ইন্ধনে পাতা, শহীদ এবং মিজানুর রহমান মিজান মনে হয় ওর নাম, সর্বোচ্চ উনি ট্র্যাক্টর চালায় এবং রফির আছে ভাটার থেকে ইটমিট বহন করে উনি। ওনারা 3 জন মিলে জনক যে ইউনুস আছে আমাদের বর্তমান যে সভাপতি, তাকে বাড়োর ওপারে বিলের ভিতরে কাশি দা গলায় ধরায় জোর করে তার কাছ থেকে স্টেমেটা সই করে নিয়েছে। শুধু তাই নয়, জোরপূর্বক জমি দখল, জমি লিখে নেয়া, অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির মতো অভিযোগ রয়েছে রফির বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায় না। এক ভুক্তভোগীর অভিযোগ, ভূমিহীন হিসেবে পাওয়া 50 শতক জমি আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদেই দখল করে নেয় রফি। আজও সে জমি ফেরত পাননি তিনি। জমি চাইতে গেলে মামলা ও জেলে পাঠানোর হুমকি দেয়া হয়। পুলিশ এসে আমার ছেলের বান্ধবকে উদ্ধার করলে, ওরাই উদ্ধার করে ওরাই হসপিটালে পাঠিয়ে আমি থানায় গেলাম। থানায় কিচ্ছু করছে না, ক্যাম্পও কিছু করছে না, আরো উল্টো আমাদের পরে জুলুম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় যাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন, এখন তাদের নিয়েই নতুন একটি প্রভাবশালী বাহিনী গড়ে তোলা হয়েছে। ফলে রাজনৈতিক পরিচয় বদলালেও নির্যাতন থামেনি। মাফিয়া সরকারের লোকজন আমার উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, অর্থনৈতিক সমস্যা, পুলিশি হয়রানি, নানান জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং কোনো না কোনোভাবে ওই সময় বেঁচে গেলেও 5ই আগস্টের পরে বর্তমান যিনি বিএনপির সভাপতি আছেন রফিকুল ইসলাম রফি, উনি ওই বাহিনীগুলোই যারা বিগত সময়ে আওয়ামী লীগের হয়ে কাজ করত, ক্যাডার হয়ে পরিচিত এবং দীর্ঘদিন হয়রানি করে গেছে আমাদেরকে, তাদেরকে দিয়ে পুনরাবৃত্তি করে পুনরায় আমাদেরকে দিয়ে হয়রানি, নির্যাতন, মামলা, পুলিশের কাছে হয়রানি করা এবং দীর্ঘ মিথ্যা মামলা দিয়ে আমি আমার পরিবার সহ সকলকে হয়রানি করে যাচ্ছে। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলীও একই ধরনের অভিযোগ করেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক মামলার শিকার হওয়ার পরও এখন চাঁদা দাবি ও হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন রফি ও তার ভাই লতিফ। আমি 7 থেকে 10টা মামলার আসামি, কয়েকবার জেল খেটেছি, তাতে আমার কোনো দুঃখ নেই এবং কোনো কষ্টও নেই, কারণ সে সময় বিএনপি ক্ষমতা ছিল না। আমার নির্যাতন হতেই পারে, যেহেতু বিএনপি করি। বর্তমান সময় 5 থেকে পরে এসে এখন বর্তমান আমার ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম রফি আর গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী দিয়ে, আওয়ামী ফ্যাসিবাদী লোকজন দিয়ে আমার উপর নির্যাতন, মামলা এবং ইতিপূর্বে 3টে মামলাও হয়ে গেছে। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। সবই মিথ্যা। ওরা যেটা বলেছে, আপনি যেটা বলছেন যে ওরা চাঁদাবাজি বা অবস্থান
তাদের দখলদারিত্ব, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এখন প্রশ্ন, চাঁদাবাজি, হামলা, জমি দখল ও অর্থ আত্মসাতের মতো একের পর এক অভিযোগ ওঠার পরও কেন কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সঠিক তদন্তের মাধ্যমে সরকারি কাজ বন্ধের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে শারিয়া ফাহিম, বাংলা এডিশন।